আজকে আমরা ফাংশনকে নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। নাম্বার 1, F1 ফাংশন কি? বলছে ইট ইজ ইউজড ফর হেল্প, অর্থাৎ আমরা যখন কোনো ইনফরমেশান কোনো রকম ওয়েব ব্রাউজার বা সফটওয়্যারের মধ্যে চাই, তখন আমরা সেই সফটওয়্যারে বা ওয়েব ব্রাউজারের মধ্যে যদি F1 ফাংশন কিটা প্রেস করি, তাহলে আমরা সেখান থেকে হেল্প অপশান পাই, যেখান থেকে কোনো ইনফরমেশান আমরা পেতে পারি। নাম্বার 2তে আসছি, F2 ফাংশন কি? এটা দিয়ে দুটো কাজ করা যেতে পারে। নাম্বার 1, ইট ইজ ইউজ টু রিনেম দ্য ফাইল অ্যান্ড ফোল্ডার, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় যে ফাইল বা ফোল্ডার করি, সেই ফাইল বা ফোল্ডারের যদি নাম পরিবর্তন করতে হয়, তখন আমরা F2 প্রেস করে সেটা পরিবর্তন করতে পারি। 2 নম্বর হচ্ছে কন্ট্রোল F2 ফর প্রিন্ট প্রিভিউ ইন MS ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা যে ডকুমেন্টটা রাখি, সেই ডকুমেন্টটা যদি একটা প্রিন্ট প্রিভিউ চাই, অর্থাৎ প্রিন্ট করার আগে কেমন হয়েছে ডকুমেন্টটা দেখে নিতে চাই, তাহলে আমরা সেখান থেকে কন্ট্রোল F2 যদি প্রেস করি, মানে কন্ট্রোলটা প্রেস করে রেখে যদি ফাংশনকে F2 তার সাথে প্রেস করা যায়, তাহলে আমরা সেই ডকুমেন্টের একটা প্রিন্ট প্রিভিউ আমরা পেতে পারি। নাম্বার 3তে আসছি ফাংশন F3। এখানেও দুটো কাজ করা যায়। নাম্বার 1, ওপেন সার্চ বক্স ইন ইন্টারনেট ব্রাউজার, অর্থাৎ আমরা যদি কোনো ইন্টারনেট ব্রাউজারে থাকি, যদি কোনো সার্চ আমাদের করতে হয়, সেই সার্চ অপশানটাকে অ্যাক্টিভ করতে গেলে বা সার্চ বক্সটা ওপেন করতে গেলে আমরা ফাংশন কি F3 প্রেস করে থাকি। নাম্বার 2 হচ্ছে, এটা যদি শিফটের সঙ্গে প্রেস করা হয়, শিফট কি এবং F3 ফাংশন কি দুটো একসঙ্গে প্রেস করা হয়, বলছে ফর চেঞ্জ কেস ইন MS ওয়ার্ড, অর্থাৎ এখানে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে MS ওয়ার্ডের মধ্যে আমরা যদি কোনো ডকুমেন্ট রাখি, সেই ডকুমেন্টের চেঞ্জ কেস হয়। চেঞ্জ কেস বলতে আপার কেস, লোয়ার কেস, প্রপার কেস, অর্থাৎ একটা ক্যাপিটাল হবে, আবার স্মল হয়ে যাবে, আর লেখাগুলো নর্মালি লেখা হবে, সেগুলোকে চেঞ্জ কেস বলে, যেটা MS ওয়ার্ডের মধ্যে একটা অপশান আছে। সেই অপশানগুলো এখানে শিফট F3 প্রেস করলে সেগুলো হতে পারে। F4 দুটো কাজ হতে পারে এখানে। একটা হচ্ছে কন্ট্রোল প্লাস F4 ফর ক্লোজ উইন্ডো, আর 2 নম্বর হচ্ছে অল্ট F4 ফর শাটডাউন, অর্থাৎ আমরা যদি কম্পিউটারে যে কোনো উইন্ডো, অর্থাৎ ইন্টারনেট ওয়েব ব্রাউজারে থাকি বা কোনো সফটওয়্যারে থাকি, সেই সফটওয়্যার বা ইন্টারনেট ওয়েব ব্রাউজারটা যদি আমরা ক্লোজ করতে চাই, সেটা হলে আমরা কন্ট্রোলের সঙ্গে F4 ফাংশন কিটা প্রেস করব। আর 2 নম্বর হচ্ছে, যদি আমরা শাটডাউন করতে চাই, অর্থাৎ কম্পিউটার বন্ধ করতে চাই, সেখানে ক্ষেত্রেও আমরা বা সফটওয়্যার বন্ধ করতে চাই, সেখানেও আমরা অল্ট F4 যদি প্রেস করি, অল্টের সঙ্গে F4 ফাংশনকে প্রেস করি, তাহলে এটা শাটডাউন হবে। ফাংশন কি F5, এখানে 3টে কাজ করা হয়। নাম্বার 1 হচ্ছে ইট ইজ ইউজড ফর রিফ্রেশ অ্যান্ড রিলোড ইন ইন্টারনেট ব্রাউজার, অর্থাৎ যদি আমরা ডেস্কটপে আমরা F5 প্রেস করি, সেখানে সফটওয়্যারগুলো যেগুলো থাকে সেগুলো রিফ্রেশ হয়ে যায়। এছাড়া ইন্টারনেট ব্রাউজারের মধ্যে যদি আমরা F5 প্রেস করি, তাহলে পেজটাকে রিলোড করে। 2 নম্বরে আছে স্লাইড শো ফর MS পাওয়ার পয়েন্ট। এবার যদি MS পাওয়ার পয়েন্টে আমরা বিভিন্ন স্লাইড নিয়ে কাজ করি, সেই স্লাইডগুলোকে যদি আমরা স্লাইড শো করতে হয়, সেই স্লাইড শো যদি করতে হয়, তাহলে MS পাওয়ার পয়েন্টের মধ্যে F5 আমরা করতে পারি। 3 নম্বর হচ্ছে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গো টু ফর MS ওয়ার্ড। MS ওয়ার্ডের মধ্যে আমরা F5 ফাংশন কি যদি প্রেস করি, তাহলে এই ফাইন্ড, রিপ্লেস, গো টুর একটা বক্স আছে, সেই বক্সের মাধ্যমে আমরা এই ফাইন্ড, রিপ্লেস, গো টুগুলো করতে পারি। ফাংশন কি F6, এখানে দুটো কাজ করা যায়। নাম্বার 1 হচ্ছে হাইলাইটস দ্য URL ইন অ্যাড্রেস বার, অর্থাৎ যখন আমরা ওয়েব ব্রাউজারে থাকি, তখন আমাদের অ্যাড্রেস বারটা যদি হাইলাইটস করতে হয়, যাকে বলা URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, সেটাকে অ্যাড্রেস বার বলে, সেই অ্যাড্রেস বারটা যখন আমরা হাইলাইট করি, তখন আমরা F6 প্রেস করতে পারি। নাম্বার 2, ইট ইজ ইউজড ফর অ্যাক্টিভ মেনু বার ইন MS ওয়ার্ড, অর্থাৎ
এই F6কে যদি একই সাথে দুবার খুব তাড়াতাড়ি যদি প্রেস করি তাহলে এমএস ওয়ার্ডের মধ্যে যে মেনু বার থাকে সেই মেনু বারগুলো অ্যাক্টিভ হয়ে যায়। নাম্বার 7, স্পেলিং ফর স্পেলিং অ্যান্ড গ্রামার চেক, অর্থাৎ এই F7 প্রেস করা হয় এমএস ওয়ার্ডের মধ্যে গ্রামার এবং স্পেলিং যে এরর হয় সেগুলো আমরা চেক করতে পারি। ফাংশন কি F8, এখানে দুটো কাজ করা যেতে পারে। নাম্বার 1, ইউজড টু লঞ্চ দ্য সেফ মোড ইফ প্রেসড ডিউরিং বুট প্রসেস, অর্থাৎ আমরা যখন মেশিনটা চালাই মানে প্রথম স্টার্টিংয়ের সময় তাকে বুট প্রসেস বলে, সেই বুট প্রসেসের সময় যদি আমরা F8টা বারবার প্রেস করতে থাকি কন্টিনিউভাবে তাহলে সেই মেশিনটা বুট মেনু ওপেন হয়, সেখান থেকে আমরা কম্পিউটারকে সেফ মোডে নিয়ে যেতে পারি। নাম্বার 2, সিলেক্ট অল ওয়ার্ড ইন এমএস ওয়ার্ড, এবং এমএস ওয়ার্ডের মধ্যে যদি কোনো ডকুমেন্ট রাখি সেই ডকুমেন্টের প্রতিটা শব্দকে এবং হোল ডকুমেন্টকে আমি সিলেক্ট করতে চাই তাহলে আমরা F8 প্রেস করি, তাহলে ডকুমেন্টের পুরো যা টেক্সট আছে সব সিলেকশন হয়ে যায়। F9, রান দ্য প্রোগ্রামস ফর সি ল্যাঙ্গুয়েজ, এটা পার্টিকুলার সি ল্যাঙ্গুয়েজে বেশি ব্যবহৃত হয়। সি ল্যাঙ্গুয়েজ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা কম্পিউটারে প্রোগ্রামটাকে প্রথমে লিখি এবং তারপর সেটাকে রান করাই, ওই রান করার জন্য এটাকে F9 প্রেস করতে হয়। F10, এখানে দুটো কাজ করা যেতে পারে, একটা হচ্ছে শিফট প্লাস F10 ইউজ অ্যাজ রাইট ক্লিক, অর্থাৎ আমরা মাউস দিয়ে যে রাইট ক্লিক করি সেই রাইট ক্লিকই একই রকমভাবে হয়। যদি মাউস ছাড়া করতে হয় তাহলে আমরা শিফট প্রেস করি, যদি ফাংশন কি F10 প্রেস করি তাহলে একই সাথে আমরা রাইট ক্লিক করতে পারবো মাউস ছাড়া। নাম্বার 2, ইট ইজ ইউজড ফর অ্যাক্টিভ মেনু বার ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ F6 এর মতোই F10 যদি ফাংশন কি আমরা এমএস ওয়ার্ডের মধ্যে প্রেস করি তাহলে এমএস ওয়ার্ডে যে মেনু বার আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তবে F6 যেমন খুব তাড়াতাড়ি দুবার করতে হয়, এখানে F10 একবার প্রেস করলেই অ্যাক্টিভ মেনু অ্যাক্টিভ হয়ে যায়। F11 ফাংশন কি বলছে, ফুল স্ক্রিন অন অথবা অফ, অর্থাৎ আমরা যে ওয়েব ব্রাউজার বা কোনো সফটওয়্যারে যদি কাজ করি বা কোনো ফাইলে যদি কাজ করি সেই ফাইল বা ফোল্ডারটি বা ওয়েব ব্রাউজারটি যদি আমরা ফুল স্ক্রিন চাই সেক্ষেত্রে আমরা F11 প্রেস করতে পারি। আবার ওই ডকুমেন্ট বা ওই ওয়েব ব্রাউজার বা সফটওয়্যারটা যদি আমরা ফুল স্ক্রিন অফ করতে চাই সেখানেও আমরা F11 প্রেস করতে পারি। লাস্ট আছে ফাংশন কি F12, যেটা আমরা সেভ অ্যাজ করার জন্য ব্যবহার